নারকেল কোড়া এর অনেক রকমের সুস্বাদু রেসিপি আপনি খেয়ে হবেন। এইরকমই একটা সুস্বাদু রেসিপি তৈরি করব। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। নমস্কার, আমি মঞ্জুস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। নারকেল কোড়া সুস্বাদু রেসিপি তৈরি করার জন্য আমি নারকেলের দুধ বের করে নেব। আপনি বাজারের কেনাটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে দুটো নারকেল কোড়া নিয়েছি, দেব মিক্সি জারে। আপনি গোটা নারকেলকে ছোট ছোট পিসে কেটে নিয়ে মিক্সিতে জলের সাথে দিয়ে বেটে নিতে পারবেন। মিক্সি জারে 1 কাপ জল দিয়ে একে পালস মোড়ে বেটে নেব। যেহেতু নারকেলটা কোড়ানো, ঢাকাটা বন্ধ করে নারকেলটাকে বেটে নিয়েছি। বেটে নেওয়া নারকেলকে ছেঁকে নিয়ে এর দুধ বের করে নিতে হবে। দেব ছাকনাতে। যদি আপনার কাছে এই রকম ছাকনা না থাকে, একটা পরিষ্কার কাপড়ের মধ্যে বেটে নেওয়া নারকেলকে রেখে গেলে নিয়েও দুধকে বের করে নিতে পারবেন। যেভাবে ছানার থেকে ছানার জলকে আলাদা করা হয় সেইভাবেই এইভাবে চেপে চেপে নারকেলের দুধটাকে বের করে নেব। ছাকনার মধ্যে যে বেটে নেওয়া নারকেলটা আছে এর মধ্যে আরও 1/2 কাপ মতো জল মিশিয়ে এইভাবে ছেঁকে নেব। এখানে 2 কাপের কাছাকাছি নারকেলের দুধ বেরিয়েছে। নিয়েছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। আপনি এর বদলে কাস্টার্ড পাউডারও নিতে পারেন। এর মধ্যে দেব 3 হাতা মতো নারকেলের দুধ। আপনি দুধের বদলে জল দিয়েও কর্নফ্লাওয়ারকে মিশিয়ে রাখতে পারেন। ভালো করে মেশাতে হবে যেন একটুকু দলা না থাকে। কিছুক্ষণের জন্য এটাকে এইভাবেই রেখে দেব। আর নারকেলের দুধটাকে জাল দেওয়ার জন্য ওভেনকে অন করে চাপাবো ফ্রাই প্যানে দুধটাকে ঢেলে দিয়ে ফুল ফ্লেমে এটাকে বলক উঠা পর্যন্ত রান্না করে নিতে হবে। দুধকে নেড়ে চেড়ে বলক উঠা পর্যন্ত রান্না করে নিয়েছি। 3 থেকে 4 মিনিটের সময় লেগেছে। দেব এর মধ্যে 2 টেবিল স্পুন চিনি। এর বদলে আপনি মিছরিও দিতে পারেন। মিষ্টিটা আপনি নিজের স্বাদ মতো দেবেন। চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত রান্না করতে হবে। দুধটাকে গাঢ় করার কোনো দরকার নেই। দেখুন চিনি দেওয়ার পরও বলক উঠে গেছে। এর মধ্যে দেব অল্প পরিমাণে নুন। যে কোনো মিষ্টি ডেজার্টের মধ্যে অল্প পরিমাণে নুন দিলে তার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। মিশিয়ে নিয়ে এর মধ্যে দেব গুলিয়ে নেওয়া কর্নফ্লাওয়ার। তাই দেওয়ার আগে এইভাবে একটু মিশিয়ে নেবেন। বাটির তলাতে অনেকটাই কর্নফ্লাওয়ার জমে থাকে, তাই দেওয়ার সাথে সাথে এক নাগাড়ে নেড়ে চেড়ে রান্না করতে হবে যেন একটুকু দলা না পড়ে। ফ্লেমটাকে লো মিডিয়াম করে রান্না করতে হবে। এটা দেওয়ার পর দুধ গাঢ় হতে খুব একটা সময় লাগবে না। এক নাগাড়ে নেড়ে চেড়ে বলক উঠা পর্যন্ত রান্না করে নিয়েছি। দুধটাও গাঢ় হয়ে গেছে। লো মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিট মতো রান্না করেছি। ওভেনকে অফ করে কর্নফ্লাওয়ার মেশানো নারকেলের দুধকে একটা মিক্সিং বোলে ট্রান্সফার করে দেব। আপনি কেক তৈরি করবার বাসনও এটা রেখে নিয়ে সেট করতে পারেন। হালকা করে ট্যাপ করে দেব যেন এর মধ্যে কোনো রকমের এয়ার বাবল না থাকে। আর এইভাবেই বাইরে রেখে ঠান্ডা করে নেবার পর 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। 3 ঘন্টা পর একে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখুন নারকেলের দুধের পুডিংটা কি সুন্দর জমেছে। একে মিক্সিং বোল থেকে বের করার জন্য এইভাবে চাকু দিয়ে কেটে বাটি থেকে আলাদা করে নিতে হবে যেন ডিমোল্ড করার সময় পুডিংটা ভেঙে না যায়। বাটির ওপরে একটা থালা রেখে বাটিটাকে থালার উপরে উল্টে দিয়ে পুডিংটাকে বের করে নিতে হবে। দেখুন কি সহজে পুডিংটা বাটি থেকে বাইরে বেরিয়ে আসলো। একে ঠান্ডা ঠান্ডা কেটে নিয়ে খান, দারুণ সুস্বাদু লাগবে। গার্নিশিং করার জন্য কিছু ছিল না, তাই আমি কেশর দিয়ে গার্নিশিং করেছি। আপনি একে পেস্তা দিয়ে গার্নিশিং করবেন, দেখতে ভালো লাগবে। দেখুন নারকেল দুধের পুডিংটা খুব নরম তুলতুলে হয়েছে। যদি এই পুডিং রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।